স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব 5 পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই, গ্রেফতার 7। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শেখ হাসিনা সহ 113 জনকে অব্যাহতির সুপারিশ, পিবিআইয়ের বক্তব্য। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব টেকনাফের সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে চূড়ান্ত সমঝোতা আজ, 11 দলের কে কত আসন পাচ্ছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব রাজধানীর 3 স্থানে অবরোধের ঘোষণা 7 কলেজের শিক্ষার্থীদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গড়িতে এজাহারভুক্ত মামলার এক আসামিকে গ্রেপ্তার করে থানায় আনার পথে পুলিশ সদস্যদের ওপর হামলা করে হাতকড়া সহ আসামি ছিনিয়ে নেয়। এই ঘটনায় পুলিশ ও র্যাব রাতভর অভিযান চালিয়ে ওই আসামির বাবা সহ 7 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আতঙ্কে ওই এলাকার বেশিরভাগ পুরুষ এখন গ্রাম ছাড়া। মঙ্গলবার 13 জানুয়ারি বিকালে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় মামলার আসামি স্থানীয় সাগর আলীর ছেলে আরিফুল ইসলামকে ধরতে গেলে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা 5 পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করে এবং হাতকড়া সহ আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে। বর্তমানে মামলার তদন্ত কর্মকর্তা ফরিদ আহমেদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের 6 নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব। এদিকে শেখ হাসিনা সহ 113 জনকে অব্যাহতির সুপারিশ, পিবিআইয়ের বক্তব্য। গত বছর জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন একটি হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনা সহ 113 জনকে আসামি করা হয়েছিল। তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনে শেখ হাসিনা সহ 113 জনকেই অব্যাহতির সুপারিশ করায় চাপে পড়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, পিবিআই। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার 13 জানুয়ারি 2026 পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিবিআই বলছে, মূলত ওই মামলাটিতে শাহেদ আলী নামে যে ব্যক্তির ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ বর্ণনা করা হয়েছে, সেই ব্যক্তিকেই বাস্তবে খুঁজে পাওয়া যায়নি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহেদ আলী সহ 10 জনকে হত্যাচেষ্টা মামলায় আহতদের হদিশ না পেয়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ 113 জনকে অব্যাহতির সুপারিশ করে পিবিআই। তথ্যগত ভুল থাকার কথা উল্লেখ করে গত 5 নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক শাহজাহান ভুইয়া। আগামী 3 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ঠিক রয়েছে। বিজ্ঞপ্তিতে পিবিআই বলে, সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলার ধানমন্ডি থানা মামলা নং 1 তারিখ 3/9/2024 এর ফাইনাল রিপোর্ট আদালতে দাখিল করাকে কেন্দ্র করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদের শিরোনামটি ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। পরিপূর্ণ তথ্য এই যে গত 2024 সালের 3 সেপ্টেম্বর শরীফ নামে এক ব্যক্তি বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেন। শরীফের বাবার নাম সিরাজ, বাসা হাজারীবাগ থানার ট্যানারি এলাকায়। আরও জানিয়ে দেব টেকনাফি সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন। হানিফ 22 নামে স্থানীয় এক যুবক গুরুতর আহত হয়েছে। সোমবার 12 জানুয়ারি সকাল 10:30টায় হুয়াইকং ইউপির লম্বাবিল এলাকায় ঘটা এই ঘটনায় আহত যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত হানিফ ওই এলাকার ফজল করিমের ছেলে। স্থানীয়রা জানান, হানিফ স্থানীয় এক ব্যক্তির মালিকানাধীন মাছের প্রজেক্টে কাজ করতেন। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে একটি হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন। 2 নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য সিরাজুল মুস্তফা লালু বলেন, আরকান আর্মি সীমান্ত এলাকায় মাইন পুঁতেছে। এ ঘটনায় নতুন নয়, এর আগেও একইভাবে অনেকে আহত হয়েছে। আমরা সীমান্তের বাসিন্দাদের নিরাপত্তা জোরদারের দাবি জানাচ্ছি। এদিকে মাইন বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা মহাসড়কে নেমে এসে বিক্ষোভ করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। এদিকে রাজধানীর 3 স্থানে অবরোধের ঘোষণা 7 কলেজের শিক্ষার্থীদের। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে বুধবার 24 জানুয়ারি রাজধানীর গুরুত্বপূর্ণ 3টি মোড়ে অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড়ে সকাল 11টা থেকে এ কর্মসূচি পালনের কথা জানিয়েছে তারা।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান শিক্ষার্থীরা। তারা আরও জানান, আগামী 15 জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পর্ষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025-এর চূড়ান্ত অনুমোদন দিতে হবে। একই সাথে রাষ্ট্রপতির পক্ষ থেকে দ্রুত অধ্যাদেশ জারির দাবিও জানান তারা। বিজ্ঞপ্তিতে বলা হয়, 7 কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত আইনের খসড়া গত 24 সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পরে বিভিন্ন পক্ষের মতামতের ভিত্তিতে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে একাধিক আলোচনা শেষে খসড়াটি হালনাগাদ করা হয়েছে। শিক্ষার্থীরা জানান, গত 7 ও 8 ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে টানা অবস্থান কর্মসূচি চলাকালীন শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বৈঠকে ডিসেম্বরের মধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষ করে জানুয়ারির শুরুতে অধ্যাদেশ জারির আশ্বাস দেয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়েও সেই আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় তারা আবারও কর্মসূচিতে নামতে বাধ্য হয়েছেন। আরও জানিয়ে দেব, চূড়ান্ত সমঝোতা আজ 11 দলের কে কত আসন পাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটে জামায়াতে ইসলামের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের টানপোড়েনের কারণে গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত আসন বণ্টন নিয়ে সমঝোতা চূড়ান্ত হয়নি। বুধবার 14 জানুয়ারি দুপুরে যৌথ বৈঠকে বসবেন 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ। এরপর আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেয়া হবে। এ আরে মঙ্গলবার 13 জানুয়ারি পৃথক বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, আজ বিকেলে জাতীয় প্রেস ক্লাব অথবা কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। 11 দলীয় জোটে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামী ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি, এবি পার্টি ও এলডিপি।